পঞ্চায়েতের পক্ষ থেকে ডাস্টবিন ভাঙায় খুশি হলেন স্থানীয়রা। জানা যায় দীর্ঘদিন ধরে এই ডাস্টবিনের আবর্জনা দুর্গন্ধতে ভুগছিল এলাকার স্থানীয়রা। বারংবার পঞ্চায়েতে চিঠি দিয়ে জানানোর পর অবশেষে সেই নর্দমার ডাস্টবিনকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় বল্লভপুর পঞ্চায়েত অফিস। সংবাদ মাধ্যমে স্থানীয়রা কি বলেন আমরা শুনে নেব। খুব ভালো কাজ হচ্ছে। আমাদের অনেক দিন ধরে এটা প্রচেষ্টা ছিল যে এই ডাস্টবিনটা সরানোর, কারণ প্রচুর রোগ জীবাণু ছড়াচ্ছিল, এর ধরে গন্ধতে থাকা যাচ্ছিল না। বয়স্কদের শিশুদের ভীষণ অসুবিধা হচ্ছিল। আমাদের সামনেই খাবার জলের কল, তাতে ভীষণ অসুবিধা হতো আমাদের জল নিতে। তাই এটা উঠে যাওয়াতে আমরা ভীষণই খুশি। হ্যাঁ, আমরা এটা ভাঙার জন্য অনেক দিন থেকেই খুব চেষ্টা করছিলাম। অনেকবার পঞ্চায়েতে গিয়েছি, ইভেন পরশু আমরা ফাঁড়িতেও যাই পাড়ার লোকজন মিলে। তো এটা ভাঙার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলাম এবং সাকসেসফুল হলো। এবার খুব ভালো লাগছে। এখানে ডাস্টবিনটা জায়গায় একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু করার কথা চলছে। এই এত আবর্জনা লোক অ্যাকচুয়ালি ডাস্টবিনের ভেতরেও ফেলছিল না, বাইরে ফেলছিল, যেটা থেকে আমাদেরই বাড়ির সামনে পড়ে থাকছিল, খুব অসুবিধা হচ্ছিল। সেটার জন্য অ্যাকচুয়ালি ডেঙ্গির জন্য আরও বিশেষ করে আমরা ভাবছিলাম যে হ্যাঁ, যে কোনো মুহূর্তে আমাদের বাড়িতে বাচ্চা আছে, বয়স্ক লোক আছে, খুব অসুবিধা হচ্ছিল। আজকে ফাইনালি ভাঙা হয়েছে, আমরা খুব খুশি। এটা এই ডাস্টবিন ভেঙে দেওয়ার পর এই স্থানে কবিগুরু রবীন্দ্রনাথের স্ট্যাচু স্থাপন করা হবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন পঞ্চায়েত প্রধান বীণা ধীবর। এটা ওরা 1 মাস ধরে আমার পঞ্চায়েতে এসে আনাগোনা করছিল যে এটা ম্যাম চেষ্টা করুন ভ্যাটটা ভাঙার। তো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম। সেদিন ফাঁড়িতে গেছিলো ওরা, চিঠি নিয়ে পারমিশন করানো হলো ফাঁড়ি থেকে। তারপর ভ্যাটটা আজকে ভাঙছি। আরেকটা ভ্যাটও ভাঙবো ইনস্টিটিউট ক্লাবের ওখানে, ওটাও আজকে চেষ্টা করছি ভ্যাটটা ভাঙিয়ে দেওয়ার জন্য। এইটাতে মানুষের হয়তো নোংরা ফেলছিল, অসুবিধা আমরা করতে দেবো না। আমাদের কার্ডগুলো চালানো হবে ঘর ঘর, মানে সমস্ত নোংরা জিনিস ওই কার্ডের মাধ্যমে তোলা হবে। সেখানটায় আমার একটু ইচ্ছা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু দিয়ে, মূর্তি দিয়ে একটা ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা স্থাপন করা।